আসলে আর প্রদর্শন নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই। এই দেখছেন এইসব কারণে মারা যায়। ভিডিও করতেছি এর কি পরিমাণ জোরে গেছে মিনিমাম। হে বস, ইটস পেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 55তম দিন। তো এখন আমি যাইতেছি কোথায়? একটা জায়গায় যেতেছি, নতুন জেলায় ঘুরতে। আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি, আপনি জানেন আমি কোথায় যেতেছি। তো বলতেছি না, শার্টের অবস্থা খারাপ, ইস্ত্রি করা হয় নাই। আর যাইতেছি আমি কিসে জানেন? ট্রাকে। আমার দুলাভাই আছে, তার ট্রাক আছে, ট্রাক করে চলে যাবো আমি। চলেন যাই, ঘুরে আসি। ঘুরে আসি কোথায়? নতুন আর একটা জেলায়। মজা হইব, ট্রাকে যাবো। চলেন যাই। তো বস, আমরা উঠে বসি গাড়িতে, ছোট পিক আপ ভ্যান এটা। আমি আর আমার দুলাভাই যেতেছি, দুলাভাই চালাইতেছে, অনেক ভালো চালায়। শুনছি আমার এক বড় ভাই এর লাগে গেছিল আগে ঘুরতে, আমি কোনো সময় যাই নাই, আমার ফার্স্ট টাইম। সাদা আস্তে আস্তে আমি ভিডিও বানাইছি এর লিগা। সমস্যা নেই, আসবো, কোনো সমস্যা নেই। চলেন যাই। জানলা খুলে দিছি আমি, ঠান্ডা বাতাস আসতেছে। আমরা পদ্মা সেতু হয়ে যাইতেছি এইদিকেই। আর এইদিকে দেখেন ওই যে একটা গাড়ি, তার ডিক্কি খোলা, ডিক্কি খুলে যাইতেছে গোটা। আরে লোক ডিক্কি খুলে চলে যাইতেছে। চলেন রাস্তা যাই, যেতে ভিডিও বানাইতে যাই। কত সুন্দর গাড়িতে বসে মজা আছে, গাড়িতে ঘুরা। তো গাড়ির ভিতরে অনেক মশা ঢুকে গেছে, মশা বাই করার লেগে জানলা খুলে দিছি আমরা। তো চলেন ঘুরে আসি। আমার একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, অন্ধকারের ভিতরে দেখা যাইতেছে না। রাস্তাটা একটু দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর একটা রাস্তা, একটা ব্রিজ, বেশ করে লাইটের কারণে অনেক সুন্দর লাগতেছে। এইসব গাড়ির জাতি সুন্দর গান সং বলে দিলাম, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। ঠান্ডা হাওয়া, অনেক এই করতেছে, ঠান্ডা হাওয়া, এই সুন্দর রাস্তা, গাড়ির পাশে জানলা খোলা, ওয়াও সেই সুন্দর একটা বাজারের ভিতরে চলে এসছে। সুন্দর একটা মোড়। তো বস, আমরা চলে এসেছি হাইওয়েতে। এটা রোহিতপুর নাকি যেন নাম। এটা থামছে, একটা অফ করে দেই। আমরা হাইওয়েতে চলে যেতেছি, পদ্মা সেতুর কাছাকাছি, বেশি দূর না এখান থেকে হয়তো। ভালো লাগছে করতে, লাইট জ্বালাই এটা দিয়ে, দুইটা ভালো লাগতেছে এই জায়গায় ই করতে, ঠান্ডা বাতাস, পুরো ফাঁকা, সবাই বাড়ি দিয়ে আসতেছে আর আমরা যাইতেছি। আর আমি বেশি বড় হয়ে গেছি, শুধু ঢাকা দিয়ে বাইরে অন্য জায়গায় যাইতেছি, আর ঢাকায় অন্য জায়গায় যাইতেছে, ঢাকায় বাস আইতেছে। যাওয়ার রাস্তা বাস নাই, আসার রাস্তায় ওই সাইডে দেখেন শুধু বাস আর বাস, অনেকগুলো। ওই যে আসছে আসতে আসতে আছে, আর এই সাইডে কিচ্ছু নাই, একটা গেল আমাদের পাস করে। বস, আমরা চলে আসি পদ্মা সেতুতে। সুন্দর একটা সেতু। আমি আগেও পদ্মা সেতু দিয়ে অনেকবার গেছি, বিশেষ করে যেতবার আমি বরিশাল গেছি প্রতিবারই পদ্মা সেতু দিয়ে গেছি, বাট পদ্মা সেতু থেকে আসা হয় নাই। প্রতিবারই পদ্মা সেতু দিয়ে গেছি, বাট পদ্মা সেতু আসা হয় নাই, আর পদ্মা সেতু নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই। এই দেখছেন এইসব কারণে মারা যায়। ভিডিও করতেছি এর কি পরিমাণ জোরে গেছে, মিনিমাম 110-20 উপরে, এই কারণে মারা যায়। আর বন্যায় পদ্মা সেতু একবার বন্ধ ছিল, আবার চালু হয়েছে, দেখা উচিত পরে। যাই হোক, যা বলতেছিল পদ্মা সেতু নিয়ে আগেও কখনো ভিডিও বানানো হয় নাই, ফার্স্ট টাইম। এবার ঠিক। আচ্ছা, গাড়িটা সুন্দর আর ছোট গাড়ি, বেশ সুন্দর দেখা যাইতেছে পদ্মা সেতু, লাইটিং গুলো সুন্দর, সবই যেমন লাগবে এইটা মোট মনে হয় 6.14 না 15 সেতুটা আজ সংযোগ রাস্তা সহ মনে হয় 10 কিলোমিটার, আর এমনি মনে হয় 6.14 বার না 15 মনে নেই। চলে যাই দেখতে দেখতে,
আর একটা জিনিস, এইখানে মিটার দেখছেন, খোলা হইতেছে। আর এর আগে মাওয়া এক্সপ্রেস ওয়েতে ওঠার আগে আমরা আরেকটা রোডে ছিলাম, বাইপাস রোড। ওই রোডে 20-30 দুলাভাই চালাইছে, এই গাড়ি থাকি টাকি কি অবস্থায় তারা। চলে চলে যাই 6 মিনিট এখানে ভিডিওটা সম্ভব না, কারণ এই আপনার পার হইতে 6 মিনিট সময় লাগে। 6 মিনিট লাগে, 6 মিনিট লাগে। দিয়ে দিয়ে সব খাওয়ার। তো বস, রাত বাজে 1টার বেশি, আমরা হাইওয়ে রাস্তায় দাঁড়াইছি, এখন খাবো চা। অনেক জানি ঘুমাই পড়ছিলাম, তারপর উঠলাম। এখন চলেন চা খাই আসি। আমার চা খাওয়া শেষ, ঘুমাই এসে ঘুমাইছিলাম আমি একটু, চা খাইলাম, ঘুমটা ভেঙে গেল। আবার আমরা রওনা দিয়ে দিছি গাড়ি দিয়া। কোন জায়গা চিনি না, বাইরে বাড়া না, বাইরে বেড়া চলে আসছি। আর বেশ লাগবে না বাগেরহাট যাইতে, তারপর ওইখান থেকে ওই জেলা যাইতে। তো রোডে কোনো গাড়ি নাই। এমনি যদি যদি ঈদের আগে যাইতাম, এই রোডে খালি গাড়ি থাকতো, ওই রোডে কোনো গাড়ি থাকতো না। কারণ ওই রোডে গাড়ি আছে, এই পাশের রোডে কোনো গাড়ি নেই। চলেন চলে যাই। বস, চলে আসি মংলায়, এখন চলে যাবো চিনে নেই জায়গাটা। চলে যাবো বোনের বাসায়। এখন দুলা বাইরে বিদায় দিয়ে আসছি, আসতে পারতেছে না এবার, এবার আসতো কিন্তু ফেরি পাড়াইতে ওই গাড়িটা, ওই গাড়ি ফেরি পাড়াই এবার আনলোড করবো। ওইটা ওয়ালটনের গাড়ি, ওয়ালটনের মাল সামান আছে হয়তো ওইটার ভিতরে, ওইটা দিতে আসে এখানে ওয়ালটন প্লাজায়। তখন ওইটা তো ফেরি পার হইতে পারতেছে না, আমি ওইটার সাথে আসতাম, তাই বলে আমি চলে আসলাম। সে আছে এখন ওইখানে, শীত করতেছে, ঠান্ডা সকালবেলা, বৃষ্টি হয়েছে সকালবেলা। পুরা রোডে গাড়িতে আসছি তো, পুরা রোডে বৃষ্টি হয়েছে। ঘুমাইছি ই করছি, কিন্তু দুলাভাই ঘুমাই পারে নাই। তো বস, চলে আসছি সেই কাঠের ব্রিজ, সেই বাজার, পুরো শান্ত। অনেকদিন পর, আবার 1-1.5 মাস পর, তারও বেশি হয়তো। চলেন, ঘরেই দিছে নতুন টিন টুন এগুলো লাগাইছে দুলাভাই, প্লাস সামনেও দিছে, আগের থেকে অনেক চেঞ্জ। তো চলে আসে, এখন ডাক দিতে হবে তাদের, তাই নাকি? যাই হোক, ঘর পুরো নতুন বানাইছে। ওই পাশে অনেকখানি দিয়ে দিছে সামনে, বৃষ্টি আসলে এগুলো না ভিজে। এইখানেও দেওয়া। তো অনেকদিন পর আসলাম আবার, ছাগল, এই ছাগলের ঘরটা দেখে আসি। না থাক, এখন না দেখি, আজকের মতো এখানে শেষ করে দিই। নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।